হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু, এটা কি বলো তো, এটা কচুর লতি। এই কচুর লতি আজকে আমি দেখো রান্না করব। কি করে রান্না করব তো তোমাদের দেখাবো। তো দেখো, কচুর লতিগুলো আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ডাঁটার মতন। তার সাথে দেখো পোস্ত আছে, তার সাথে দেখো সর্ষে আছে, সাদা সর্ষে। তার সাথে দেখো আদা নিয়েছি 2 কুচি, আর লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো যাই হোক বন্ধুরা, তো আজকে লতিটা আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, এই রেসিপিটা এত সুন্দর লাগবে তোমাদের যে যারা খায় না তারাও এই লতি এইভাবে রান্না করে খাবে, আর খেতেও খুব টেস্টি। তো এই লতি দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা পেস্ট করে নেব, তারপরে কি করব তো তোমাদের দেখাবো। তো দেখো, প্রথমেই আমি দেখো কড়াইতে জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দেব। লতিগুলো সিদ্ধ করে নিতে হবে প্রথম, যেহেতু কচুর লতি একটু গলা ধরবে, এর জন্য লতিগুলোরে আগে সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। যাই হোক, কচুর লতিটা আমি সিদ্ধ করে জলটা ফেলে নিয়ে ছেঁকে নেব কচুর লতিগুলো। তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নেব। তারপরে কি করব তোমাদের তো দেখাবো। এবার আমি একটু নেড়ে দেবো, নেড়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো। কচুর লতিটা যদি ভালো করে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে খেতেও সুন্দর লাগে। আর কচুর লতিতে একটাই জিনিস, একটু ঝালটা বেশি দিতে হয়। যাই হোক, আমি থালটা দিয়ে আমি ঢেকে দেবো। কচুর লতিটা ততক্ষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যে কোনো জিনিস থালা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আবার 15-20 মিনিট পরে আমি থালাটা খুলে নেব। তো দেখো, এরপরে দেখো আমি এবার ততক্ষণে পিস করে নিচ্ছি। তো দেখো, পোস্ত দিয়ে দিয়েছি, এবার আমি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। এবার সর্ষে দিয়ে এবার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। এবার দিয়ে আমি পেস্ট করে নেবো ভালো করে, চন্দনের মতন। তো দেখো, জলও দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে তারপরে আবার লতিগুলো যেহেতু সিদ্ধ বসিয়েছি, সেগুলো আবার কীরকম সিদ্ধ হলো তো তোমাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো লতির ঢাকনিটা খুলে দিচ্ছি। এই দেখো, দেখো লতি ভালোই দেখো সিদ্ধ হয়ে গেছে আর ভালোই ফুটে গেছে। এই দেখো, লতিটা সিদ্ধ না করলে, যেহেতু আমি আজকে লতির ভাপা করব, এর জন্য আমার লতিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। লতি ভাপা হেবি সুন্দর লাগে খেতে, আর খুবই টেস্টি লাগে। তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এগুলো ছেঁকে নামিয়ে নেব। তো দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি, টিফিনের বাটি। তো টিফিন বাটিতে আমি করব আজকে। তো দেখো, টিফিন কারির বাটিতে দেখো লতিগুলো আমি দিয়ে দেবো। দেখো লতিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, সব লতিগুলো আমি দিয়ে নেব। দেওয়ার পরে তারপরে কী কী মশলা দেবো তোমাদের তো দেখিয়েছি, সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখো, এইবার দেখো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি করেছি মশলার। এরপরে দেখো আমি কী দেবো তো তোমাদের দেখাবো। এরপরে দেখো আমি লবণ দিয়ে দেবো মাপ মতন, লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো, সব মাপ মতন একবারেই দিয়ে দিতে হবে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু বেশি করে দেবো, কেন ঝাল লাগে, যেহেতু কচুর লতিতে একটু ঝাল দিতেও হয় বেশি, এই জন্য ঝাল লাগবে। এবার দেখো, কালারের লঙ্কা অল্প করে দিয়ে দিলাম। এইবার দেখো, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার সর্ষের তেল দিতে হবে একটু বেশি করেই। এবার দেখো সর্ষের তেলটা দিয়ে, এবার দেখো মিক্সচারের যে পেস্টটা আছে অনেকটা রয়েছে, এই জন্য সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটাকে গুলে দিয়ে দিলাম। এইবার দেখো চামচ দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। মিক্স করে তারপরে আমি এটাকে ঢেকে তারপরে কীভাবে করব তো তোমাদের দেখাবো। তো দেখো, সব মশলাটা যেন যায় লতির মধ্যে, এর জন্য আমি সেভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এবার একটু দিয়ে দিলে, এইবার দেখো ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে আমি
গরম জল বসিয়ে দেবো গাবলাতে। 10-15 মিনিট টিফিন কারিতে রেখে নেব। তারপরে দেখো আমি গাবলাতে জল বসিয়ে দিয়েছি। এই দেখো, যেহেতু জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। এই দেখো, বসিয়ে দিয়ে এবার আমি থালা দিয়ে ঢেকে দেবো। থালা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি করে জলটা ফুটে যাবে। এবার দেখো 20-30 মিনিট আমি রাখবো। রেখে আমি আবার থালাটা খুলে নেব। দেখো আমি থালাটা খুলে নিচ্ছি বন্ধুরা। জলটা কীভাবে ফুটে গেছে। ভাপার সবসময়ের জন্য জলটা যদি টকবক করে ফোটে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এবার আমি নিভিয়ে দিয়েছি। এই দেখো, বেশি লাগতে হবে না, 20-30 মিনিট রাখলেই ভাপা ভিতরে হয়ে যাবে। এবার দেখো আমি ঢাকনিটা খুলে নেব, তো তোমাদের দেখাবো। এই দেখো, এই দেখো লতি ভাপা। এই দেখো কালারটাও কত সুন্দর এসেছে। বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে করে খাও খুব সুন্দর লাগে। আর যারা খায় না লতি, কচুর লতি, তারাও খাবে। আর এক থালা ভাত খাওয়া যায় এই দিয়ে। খুবই সুন্দর একটা টেস্টি জিনিস। তো আমি তো রোজ দিনই একটা করে রেসিপি দিচ্ছি বন্ধুরা। যদি কচুর লতির ভাপাটা কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। আর খুব টেস্টি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে তোমাদের সামনে